আমাদের বাড়ির যে কোনো পুজো, আমাদের বাড়িতে তো 12 মাসে 13 পুজো লেগেই আছে। যাই হোক, যে কোনো পুজো কিন্তু ভোরবেলায় হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। আর যে কাকু করে সেই কাকু সেই ভোরবেলাই করবে, প্রথমের পুজোটা আমাদেরই করবে। যাই হোক, চলে আসছি দুপুরবেলায়, কারণ সকালবেলা আসার মতন অবস্থা নেই, কারণ বাবুর দোকান আছে, ও দোকান করে আসলো, তারপরে আমরা আসলাম মাকে খাইয়ে। তারপরে কারণ মা আসতে চায় না, মানে বাইরের খাবার সেরকম খেতেও চায় না, তোমরা অনেকেই জানো, সেই জন্য আর মাকে আনা হয়নি, ওই জন্য আমরা তিনজনেই আসছি। যাই হোক, ঠাম্মা সবাইকে সাইটের জল দিল, তারপরে মা দিবে। আর প্রত্যেক বাড়ি পাখা আমাদের 3 বাড়ির জন্য বরাদ্দ থাকে, 3টে পাখা, যেমন আমার বাড়ি, আমার পিসির বাড়ি, আমার বোনের বাড়ি, আর ঠাম্মার পাখা তো ঠাম্মার কাছে থাকি। যাই হোক, আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো যেটা দিয়ে সাইটের জল দেয়, ঘটির মধ্যে যেই 108টা দুব্বা থাকে, তার মধ্যে একটা পোটলা করে 28টা নাকি 108টা, আমি জাস্ট ভুলে গেছি। আগে আমি পূজার জোগাড় করতাম, এখন 5 বছর ধরে করি না থেকে ভুলে গেছি। তো একটা পোটলার মধ্যে মানে সুপারির যে খোল থাকে তার থেকে পাতলা একটা চামড়া উঠায় নিয়ে তার মধ্যে পুটলা করে যে চালটা দেয়, ওটা পূজা প্রসাদ হিসাবে ও প্রসাদটা আমাদের খেতে হয়। এটা হয়তো অনেকের নিয়ম আছে, আবার অনেকের নেই। যে আমাদের বাড়িতে যে নিয়মটা সেটাই বললাম আমি। আর আমি খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু করিনি, খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ বোন হচ্ছে করে দিতে পারেনি, আর আমি খাবো না করবো, সেজন্য আমি আর করতেও পারিনি। যাই হোক, জামাই ষষ্ঠীতে কী কী থাকে সে তো তোমরা সবাই জানো। তো মাছ মাংস তো ছিলই, ভাজা ছিল, ফল ছিল, মিষ্টি ছিল, পায়েস না, চাটনি, রসমালাই, দই, অনেক কিছু ছিল। যাই হোক, তুলতে পারিনি, এটা একটা আফসোস ছিল। পরে দেখলাম যে তোলা হয়নি, মানে প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম তোলা হয়নি। যাই হোক, আরেকটা ব্যাপার, সেটা হলো এই যে ফল, এই ফলটা আমাদের নাকি যাদেরকে যেই ফলটা দিবে তাদেরকে সেই ফলটা খেতে হয়। ছোটোবেলার থেকে এই একটা মিশে ছিল, এই একটা স্বপ্ন, মানে আগলে রাখতাম একটা, বলে না যে এটা খেতে, এটাই খাবো, এটা আমাকে দিচ্ছে, এটাই আমি খাবো, এরকম একটা ব্যাপার থাকে। তো সেরকম ব্যাপার ছিল। এখন বড় হয়েছি তো এখন বুঝতে শিখেছি যে না, একসাথে থাকলেও মানে একটা খেলেই হলো আর কি, সেটা তোমাকে গোটাটাই খেতে হবে, এটাই হলো ব্যাপার, মানে তোমাকে অন্য কাউকে দেওয়া যাবে না, তোমাকে খেতে হবে। তো আগে আর সেটা বুঝতাম না, যার জন্য অনেক, মানে আমরা 5 ভাই বোন ছিলাম, মানে পিসাতে দাদা বোন আসতো, ওরা মিলে সবাই মিলে এত মজা হতো, এখন আর সেই মজাটা হয় না। যাই হোক, কয়েকটা ছবি তুলেছিলাম ওখানে গিয়ে, আর আমার জায়গাটা এত ভালো লাগে, আমার নিজের বাড়ি বলে বলছি না, আমার খুব ভালো লাগে জায়গাটা, সেজন্য প্রত্যেক বছর গিয়ে কিন্তু ছবি তুলি আমরা। তো এই হলো আমার জামাই ষষ্ঠীর কিছু ভিডিও।